নিউ ইয়র্ক সিটিতে জোহরান মামদানির চমকপ্রদ উত্থানের পর এবার মিশিগানে আলোচনায় আব্দুল আল সায়েদ। ডেমোক্রেটিক সিনেট প্রাইমারিতে জয়ী হয়ে ইতিহাসের পথে এগিয়ে গেছেন মিশরীয় আমেরিকান এই চিকিৎসক। নভেম্বরে জয়ী হলে তিনিই হতে পারেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম মার্কিন সিনেটর। নিউ ইয়র্কে জোহরান মামদানি, মিশিগানে আব্দুল এল সায়েদ, দুই স্টেটের দুই রাজনীতিক। তবে তাদের রাজনৈতিক উত্থানে রয়েছে বেশ কিছু মিল। জীবনযাত্রার বাড়তি খরচ, শ্রমজীবী মানুষের সংকট, গাজা ইস্যুতে স্পষ্ট অবস্থান, এসব বিষয়কে সামনে রেখে তরুণ ও প্রগতিশীল ভোটারদের কাছে পৌঁছেছেন তারা। ৪১ বছর বয়সী এল সায়েদের জন্য মিশিগানে প্রাইমারিতে লড়াই ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শক্তিশালী প্রার্থী কংগ্রেসওম্যান হ্যালি স্টিভেন্সের বিরুদ্ধে খুব অল্প ব্যবধানে জয় পান এল সায়েদ। তিনি পেয়েছেন 48.5% ভোট আর স্টিভেন্স পেয়েছেন 47.5%। এই জয়ের পেছনে মুসলিম ভোটারদের পাশাপাশি তরুণ ভোটারদের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রগতিশীল ও মুসলিম ভোটারদের মধ্যে জনপ্রিয়তা পেলেও তার বিরুদ্ধে ইহুদি বিদ্বেষের অভিযোগও উঠেছে। এল সায়েদ অবশ্য বলেন, ইসরায়েলি সরকারের নীতির সমালোচনা আর ইহুদি বিদ্বেষ এক নয়। তবে প্রাইমারি জয়ই শেষ নয়। নভেম্বরে জিততে হলে মুসলিম ও তরুণ ভোটারদের বাইরেও সমর্থন বাড়াতে হবে তাকে। মামদানির পর মিশিগানে এল সায়েদের উত্থান তাই শুধু একজন প্রার্থীর বিজয় নয়, যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টিতে প্রগতিশীল ও নতুন প্রজন্মের রাজনীতির বিস্তারের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ ডেস্ক, নিউ ইয়র্ক।